হ্যালো, গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একটু কমন রেসিপি, এটা সবারই জানা। এই যে কচুরলতিটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এতে কড়াতে তেল দিয়ে, তেলটা গরম হতে ফোড়ন দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে কচুটাও দিয়ে দিলাম। লতিটাও ভালো করে একটু ফ্রাই করব। এই যে এবার এতে মশলা দিয়ে দেবো। এতে আছে জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা, সর্ষে। আমি কোনোদিন সর্ষে দিইনি, এই ফার্স্ট টাইম দিয়ে দেখছি যে কেমন হয় জিনিসটা। সব একসাথে দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে, আর লতিগুলো যতক্ষণ না সেদ্ধ হয়। এই যে এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এই কচুরলতি করতে করতে যখনই করি তখনই আমার একটা কথা মনে পড়ে। আগে যখন রান্না করতে পারতাম না, যখন জানতাম না যে কচুরলতি কী জিনিস, কচুরলতি কীভাবে রান্না করে খায়, তো একদিন রান্না করে খেতে গেছিলাম। তো কচুরলতিটা তখন গলে পাক হয়ে গেছিলো। কীভাবে করতে হয় তখন তো জানতামই না যে কিভাবে করতে হয়। তো যত দিন গেছে তো আস্তে 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 জিনিস রান্না করা শিখেছি। এখন তো ফোন হয়ে গেছে, ইউটিউব হয়ে গেছে, অনেক কিছু মানে রান্নার রেসিপি দেখানোর চ্যানেল হয়ে গেছে। সেটা দেখে 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 মানে অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। মশলাটা মিশিয়ে নিয়েছি, এবার এটা হতে থাক। এবার এটা একটু চাপা দিয়ে দেবো, গ্যাসটাকে জোরে করে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেল চাপাটা, দেখি। এই যে ঢাকাটা খুলে এবার মাঝে মাঝে একটু নাড়িয়ে নিতে হবে যাতে নিচে ধরে না যায়। ভালো করে এটাকে এবার কষাতে হবে যতক্ষণ না লতি না গলে আর মশলা থেকে তেল না, যতক্ষণ তেল না ছাড়া অবধি মশলাটাকে এইভাবে কষাতে হবে। অনেকে লতিটা আগে আগে ভাপিয়ে নেয়, তাহলে তাড়াতাড়ি সুবিধা হয় করতে, কিন্তু আমি একসাথে করি, আমার ভালো লাগে জিনিসটা। আমি আর ভাপিয়ে নিই না, আমি একেবারেই সব কিছু মিশিয়ে যেরকম মাংস কষে সেরকম করি। খেতে দুর্দান্ত হয়। আর ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। আবার চাপা দিয়ে দিই। আবার 10 মিনিট হয়ে গেছে, এই যে দেখেছেন। আবার একবার করে নাড়িয়ে নিচ্ছি। বাবু, এটা একটু চিনি দিয়ে দাও তো। এটা একটু হালকা করে চিনি দিয়ে দেবেন যাতে একটু রঙটা ভালো আসার জন্য, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এই দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে। এখন গ্যাসটাকে লো করে রাখবেন, নয়তো নিচে আবার ধরে যেতে পারে। এই যে বন্ধুরা, তেল গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমার। এটা কমপ্লিট রান্নাটা। আর দেখছেন সেদ্ধও হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতে কি ফাইন লাগছে। এই দেখুন গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তা আমার এক হাতে হয় না, এক হাতে খুব ফোন নিয়ে রেসিপি রান্না করাটা না খুব অসুবিধা হয়। অস্বস্তি না, মানে অসুবিধা হয়। ক্যামেরাটাও নড়ে, ঠিকঠাক দেখাতে পারি না। এই যে দেখেছেন তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর। এটা আমার রান্নাটা কমপ্লিট। এবার খেতে দেবো, গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। তো আমাদের আজকে রান্না হয়ে গেল কচুরলতি। তো কেমন দেখতে, কালারটা কেমন এসে প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনারা ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।